পঠন সাথী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমার আগের ভিডিওগুলোতে আপনারা অনেক অভিভাবক অভিভাবিকা এবং গৃহ শিক্ষক শিক্ষিকারা একটি বিশেষ অনুরোধ করেছিলেন। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায় ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র কেমন হতে পারে তা নিয়ে আলোচনা করতে, যাতে আপনারা বাড়িতেই আপনাদের ছেলে মেয়ে ও শিক্ষার্থীদের ভালোভাবে প্র্যাকটিস করাতে পারেন। আপনাদের সেই অনুরোধ মাথায় রেখেই আজকের এই বিশেষ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি তৃতীয় শ্রেণীর সবকটি বিষয় বাংলা, ইংরাজি, গণিত, আমাদের পরিবেশ এবং স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা এই সমগ্র বিষয়ের কিছু নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করালে আপনাদের ছেলে মেয়েরা আসন্ন পরীক্ষার জন্য আত্মবিশ্বাসের সাথে প্রস্তুতি নিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখতেই পাচ্ছেন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2026 বাংলা তৃতীয় শ্রেণী। প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশ্নগুলির উত্তর দাও। ক, ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। ছেলের মনে কিসের লোভ? তাহলে উত্তর কি হবে? যে চাষি মরার আগে তার ছেলেকে বলেছিল জমিতে সোনা পোঁতা আছে, তা শুনে তার চোখ লোভে চকচক করে উঠেছিল। খ, সকল ধরা হেসে ওঠে। এখানে ধরা শব্দের অর্থ কি? এখানে ধরা শব্দের অর্থ হলো পৃথিবী, তাই পৃথিবী এখানে আমি লিখে দিলাম। আপনারা উত্তর জানেন, তবু একবার আমি করে দিচ্ছি, আপনারা একবার মিলিয়ে নেবেন। নিজের হাতে নিজের কাজ গল্পে কুলি আসলে কে ছিলেন? তাহলে উত্তর হবে নিজের হাতে নিজের কাজ গল্পে কুলিটি ছিলেন আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা ঈশ্বরচন্দ্র শর্মা। ঘ, ফুলফড়িরা ফুলের বীজ নিয়ে এসে কোথায় ছড়িয়ে দিয়েছিল? উত্তর হবে ফুলফড়িরা ফুলের বীজ নিয়ে এসে তারা পৃথিবীর মাঠে মাঠে এবং বনে বনে ছড়িয়ে দিয়েছিল। দাগে ডাক্তারবাবু কি প্রতিজ্ঞা করলেন এবং কেন? উত্তর কি লিখেছি দেখুন। ডাক্তারবাবু প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি কখনো নিজের কাজ নিজে করতে সংকুচিত হবেন না। ডাক্তারবাবু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে না চিনতে পেরে তাকে নিয়ে নিজের ব্যাগ বইয়েছিলেন, পরে নিজের ভুল বুঝতে পেরে প্রতিজ্ঞা করেছিলেন। চ, সারাদিন কবিতাটি কার লেখা? উত্তর হবে সারাদিন কবিতাটি সুনির্মল চক্রবর্তীর লেখা। তারপর দুয়ের দাগের বন্ধনীর মধ্য থেকে ঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। এখানে বন্ধনীর মধ্যে কয়েকটা উত্তর দেওয়া আছে, যেটা ঠিক তার মাথায় টিক চিহ্ন দিতে হবে। ক, চাষির ছেলের বউ ছিল খুব চালাক, সরল, বুদ্ধিমতী। উত্তর হবে বুদ্ধিমতী, তাই এর উপরে টিক চিহ্ন দিলাম। খ, ডাক্তার বাবুর হাতে ছিল একটি ওষুধের বাক্স, ব্যাগ, থলি। উত্তর হবে ব্যাগ, তাই ব্যাগের উপরে টিক চিহ্ন দেবো আমরা। নেক্সট, সেই কালে বনের ধারে এক গায়ে থাকতো এক বন্ধু, এক শিকারী, এক চাষি। উত্তর হবে এক শিকারী। তারপরে ঘ, অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল মরুভূমি, পাহাড়, ঘন বন। এখানে হবে ঘন বন। নেক্সট, পরের প্রশ্ন আমরা চলে যাব। শূন্যস্থান পূরণ করো। এখানে দেখুন শূন্যস্থান পূরণ করতে বলছে পাকা ধান সোনার মতোই ড্যাশ। উত্তর হবে পাকা ধান সোনার মতোই চকচকে। নেক্সট, ড্যাশ উদার মনোভাবের মানুষ। উত্তর হবে ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ। গ, আমার ড্যাশ মস্ত শিকারী ছিলেন। এখানে কিন্তু দুটো উত্তর লেখা যেতে পারে, দুটোই এখানে বলা আছে যে আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন, আবার একটা আছে আমার বাবাও মস্ত শিকারী ছিলেন। এখানে ঠাকুরদা লিখলেও হবে আর বাবাও লিখলেও হবে, যে কোনো একটা আপনাদের বাচ্চাদের প্র্যাকটিস করাবেন। ওকে, নেক্সট দেখুন ঘ, অঘ্রাণ মাসের আগের মাসের নাম কি? তাহলে অঘ্রাণ মাসের আগের মাসের নাম কার্তিক, এখানে আমরা কার্তিক লিখব। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেখুন, অর্থ লেখো। কনক, কনক অর্থ সোনা, তাই এখানে আমরা সোনা লিখব। নেক্সট দেখুন ডাগর, ডাগর শব্দের অর্থ বড়, বড় লিখবো আমরা। বিপরীত শব্দ লেখো সম্মান, সম্মান এর বিপরীত শব্দ হবে অসম্মান, সংকুচিত এটা হবে প্রসারিত। নেক্সট আমরা পরের প্রশ্নে চলে যাব। বর্ণ বিশ্লেষণ করো ঈশ্বরচন্দ্র। তাহলে ঈশ্বরচন্দ্রটাকে বর্ণ বিশ্লেষণ করে দিয়েছি, আপনারা একবার চোখ বুলিয়ে নেবেন। তারপরে বুদ্ধিমতী, এটারও বর্ণ বিশ্লেষণ আমি করে দিয়েছি, আপনারা চোখ বুলিয়ে নেবেন। নেক্সট চলে যাব পরবর্তী প্রশ্নে, যে শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো। অর্থাৎ এই সমচ্চয়িত ভিন্নাত্মক শব্দ এগুলোকে বলা হয়, একই রকম উচ্চারণ কিন্তু এর অর্থ আলাদা, হ্যাঁ বানানো আলাদা। জীব, বর্গীয় জয়সী ভ, জীব। এই জীব শব্দের অর্থ জিহ্বা, যেটা আমাদের আছে, হ্যাঁ জিহ্বা। আর জীব শব্দ অর্থ প্রাণীকুল বা যাদের জীবন আছে, ঠিক আছে, বা প্রাণ আছে। নেক্সট চলে যাব আমরা এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এখানে খ একা আছে, ম আর দন্ত ন একা দন্ত ন, তাহলে এখানে কি হবে মন খানা, ঠিক আছে মন খানা। তারপরে দি রা দন্ত ন সা, তাহলে এটা কি হবে সারাদিন। ওকে, তারপরে দেখুন বাক্য রচনা করো। সবুজ আর মৌমাছি দিয়ে বাক্য রচনা করতে হবে, আপনারা আপনাদের মতো পাবেন, আমি একটা করে লিখে দিয়েছি। তবু
সবুজ পরিবেশ আমাদের সুস্থ রাখে। পরের প্রশ্ন দেখুন, মৌমাছি। মৌমাছি দিয়ে একটা বাক্য রচনা করতে হবে। তা আমি কি লিখে দিলাম, মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে। আপনারা লিখতে পারেন যে মৌমাছি একটা সামাজিক প্রাণী বা সামাজিক পতঙ্গ। হ্যাঁ, এই ধরনের আপনারা লিখতে পারেন বা আপনারা আপনাদের মতো প্র্যাকটিস করাবেন। নেক্সট দেখুন, ক্রয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। এখানে ক্রয় স্তম্ভে যা দেওয়া আছে এটা ক্ষয় স্তম্ভের সঙ্গে মেলাতে হবে। তো এখানে দেখুন, প্রথমে ক্রয় স্তম্ভে দেওয়া আছে পাখি, তারপর পাপড়ি, তারপর বাঁশের বনে, তারপর ঘোড়া, আর এখানে পাতা নড়ে, জুড়ি গাড়ি, পোশাক আর আকাশ। পাখির সঙ্গে আকাশ এটা মিলিয়ে দিলাম। পাপড়ি, পাপড়ির কি পোশাক, তারপরে বাঁশের বনে পাতা নড়ে, আর ঘোড়া জুড়ি গাড়ি এটার সঙ্গে মিলিয়ে দেব। ঠিক আছে, নেক্সট চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে দেখুন, পরবর্তী প্রশ্ন কি আছে, ইংলিশ ফার্স্ট ইউনিট টেস্টের ইংলিশ 2000 জন্য কেমন প্রশ্ন আসবে। প্রথমে দেখুন, হুইচ অ্যানিমাল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ। কোন প্রাণী মোটা এবং বড়। এখানে আমরা লিখতে পারি দ্য এলিফ্যান্ট ইজ লার্জ অ্যান্ড ফ্যাট, বা ফ্যাট অ্যান্ড লার্জ, এটা উল্টো হয়ে গেছে, আপনারা সঠিক করে লেখাবেন। তারপর বি, হুইচ অ্যানিমাল গার্ডস আওয়ার হাউস। কোন প্রাণী আমাদের বাড়ি পাহারা দেয়। আপনারা জানেন বিশ্বস্ত প্রাণী সেটা হলো কুকুর বা ডগ, তাই এখানে লিখবেন ডগ গার্ডস আওয়ার হাউস। আওয়ার্স হাউস মানে এখানে আওয়ার্স হয়ে গেছে আওয়ার, তাহলে কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। নেক্সট, হুইচ বার্ড গিভস আস এগস। কোন পাখি আমাদের ডিম দেয়। তাহলে এখানে ডাক বা হাঁস, তাই কি লিখবো, ডাক গিভস আস এগস, হাঁস আমাদের ডিম দেয়। ওকে, নেক্সট দেখুন, ডি, হোয়াই ডিড দ্য লায়ন রিফিউজ টু ইট দ্য ক্রো। কেন সিংহটি কাককে খেতে অস্বীকার করেছিল, খেতে চায়নি, রিফিউজ করেছিল। তাহলে উত্তর কি, দ্য লায়ন রিফিউজড। যেহেতু এখানে ডিড আছে, এটা ওটাই গিয়ে পাস্ট টেন্সে আছে, তাই আমরা এটাকে পাস্ট টেন্সে লিখবো রিফিউজড। দ্য লায়ন রিফিউজড টু ইট দ্য ক্রো বিকজ দ্য ক্রো সার্ভ দ্য লায়ন সো মেনি ইয়ার্স বা সো লং ইয়ার্স। মানে সিংহটি কাককে খেতে অস্বীকার করেছিল কেননা কাকটি সিংহকে অনেকদিন ধরে সেবা করেছিল। ওকে, নেক্সট, হুইচ অ্যানিমাল ক্যান রান ফাস্ট। কোন প্রাণী খুব জোরে দৌড়াতে পারে। তাহলে উত্তর কি হবে, দ্য চিতা। দ্য চিতা ক্যান রান ফাস্ট, চিতা খুব জোরে দৌড়াতে পারে। এবারে দেখুন পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। পরের প্রশ্ন বলছে, আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভস। সঠিক উত্তরের নিচে দাগ দাও। এ, গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই মেন, পোলার বিয়ার্স, ভালচার্স। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন যেটা হয় মানুষের দ্বারা, পোলার মরুভাল্লুকের দ্বারা বা শকুনের দ্বারা, এটা অবশ্যই মানুষের দ্বারা, তো এখানে মানুষের নিচে দাগ দেওয়া হবে। তারপরে দেখুন, দ্য টলেস্ট অ্যানিমাল অফ দ্য গ্রুপ ইজ দ্য জিরাফ, ডিয়ার, জেব্রা। সব থেকে লম্বা প্রাণী কি, এখানে জিরাফ, তাই জিরাফের নিচে দাগ দেবো। তারপরে আই হ্যাভ 5 ফিঙ্গার্স, ফিঙ্গার ইন মাই লেফট হ্যান্ড। তাই বলছে আমার বাম হাতে 5টা আঙুল আছে, তা ফিঙ্গার্স যখন 5 বলছে প্লুরাল হয়ে যাচ্ছে, তাহলে এখানে ফিঙ্গার্স এটাই হবে, ফিঙ্গার্স হবে, ফিঙ্গার নয়, এস বাই এর যোগ হয় নাউনের সঙ্গে। তারপরে এ ডগ হ্যাজ ওয়ান টেইল, টেলস, ওয়ান যখন বলছে সেক্ষেত্রে কি একটা, তাহলে এখানে টেইল হবে, টেলস হবে না। ওকে, নেক্সট চলে যাব পরবর্তী প্রশ্নের জন্য। আমরা দেখুন সত্য মিথ্যা লিখতে বলছে, ট্রু ফলস। তা প্রথমেই দেওয়া আছে এখানে রিমঝিম লিভস ইন কলকাতা। এটা কিন্তু উইংস পার্ট 1 এর লেসন 2 থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, রিমঝিম লিভস ইন দ্য সিটি অফ বর্ধমান, বর্ধমানে বাস করতেন। তাহলে এখানে রিমঝিম বর্ধমানে বাস করে, কলকাতায় নয়, তাহলে এটা কি এফ। তারপরে আছে দ্য জেব্রা হ্যাজ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক স্ট্রাইপস। জেব্রার গায়ে ইয়েলো আর ব্ল্যাক স্ট্রাইপস ছিল না, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক স্ট্রাইপস, তাহলে এটা কি, এটাও এফ, এটা এফ হবে। নেক্সট, দ্য লায়ন হ্যাজ গোল্ডেন মেন্স, সিংহের ছিল সোনালী কালার কেশর, এটা ট্রু। তারপরে স্নেকস লিভড ইন গ্লাস হাউসেস, আর মানে ওই গল্পেই বলা হচ্ছে লেসন 2 তে যে স্নেক তারা বাস করছিল বা ছিল কাঁচের ঘরে, এটাও ট্রু, তাই টি লিখবো আমরা। তারপরে পোলার বিয়ার ইজ হোয়াইট ইন কালার, মরুভাল্লুকের রং সাদা রঙের, এটাও সঠিক, তাই এখানে আমরা টি লিখে দেব। নেক্সট, ম্যাচ দ্য নেম অফ এনিম্যালস উইথ দেয়ার বেবিস। এখানে কিছু এনিম্যাল দেওয়া আছে এবং তাদের বেবির নাম দেওয়া আছে, সেটা আমাদের মেলাতে হবে। ডগ, ক্যাট, হেন, শিপ, আর চিক, পাপি, ল্যাম্ব আর কিটেন। ডগ, ডগের বাচ্চাকে যে পাপ্পি বলা হয়, তাহলে পাপ্পি এটার সঙ্গে মেলাবো। ক্যাট, এটা কিটেন। ওকে, হেন, হেন এটা হবে চিক, আর শিপ এটা হবে ল্যাম্ব। ওকে, নেক্সট পরে যাবো, ফিল ইন দ্য এমটি বক্সেস, ফাঁকা বাক্স পূরণ করো। এখানে দেখুন যে আমাদের যে 6 সিজন, 6টা ঋতু, এই 6টা ঋতু পর পর দেওয়া আছে, এখান থেকে শুরু করে সামার থেকে শুরু করে এইভাবে এসে এই পর্যন্ত শেষ হয়ে গেছে। তো এটা আমাদেরকে লিখতে হবে,
ঠিক আছে, এখন যেটা চলছে আমাদের সেখানেই শেষ হয়েছে দেখুন স্প্রিং। তো সামার, সামারের পরে কি আছে, গ্রীষ্মের পরে বর্ষা, তার বর্ষা ইংরেজি কি মনসুন, বর্ষা ইংরেজি কি মনসুন, এখানে মনসুন লিখবো। তারপর অটম মানে শরৎ, তারপর লেট অটম মানে হেমন্ত, তারপরে কি তারপর শীত, তাহলে উইন্টার, শীত ইংরেজি উইন্টার, এখানে উইন্টার লিখবো। তারপরে দেখুন স্প্রিং হয়ে গেল, ফাঁকা ঘর আমরা পূরণ করে দিলাম। তারপর রিঅ্যারেঞ্জ দ্য জাম্বল লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে বলছে এখানে। তো প্রথম কি দেওয়া আছে BMAL, তাহলে এটা করলে কি হবে LAMB, ল্যাম্প, ল্যাম্প লিখবো এখানে। তারপরে দেখুন SKANE, তাহলে এটা কি হবে স্নেক হবে এটা সাজিয়ে লিখলে। তারপরে OBKO, তাহলে এটা BOOK, বুক, ওকে। তারপর ডি দেখুন FALC, তাহলে এটা কি হবে CALF, কাফ, ওকে। নেক্সট চলে যাবো আমরা পরের প্রশ্নে। রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লেখো। এখানে দুটো বাংলা শব্দ দেওয়া আছে, এটাকে ইংরেজিতে লিখতে বলছে। সমুদ্র, সমুদ্র ইংরেজি কি সি মানে সমুদ্র, অনেকে ওশান লিখতে পারেন, ওশান মানে মহাসমুদ্র। এবার ধীরে 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 কি স্লোলি বা গ্রাজুয়ালি লিখলেও হবে এখানে স্লোলি। তারপর রাইট ইন বেঙ্গলি, বাংলায় লিখতে বলছে SWC, সি শব্দের অর্থ দেখা। আর এখানে উইক, WEEK, উইক মানে সপ্তাহ, ওকে। নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এন দিয়ে এখানে কি মানে আর্টিকেল দিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলছে আমব্রেলা, তাহলে আমব্রেলার আগে আপনারা সকলেই জানেন অ্যান বসবে। আর পাইনাপল, পাইনাপলের আগে পাইনাপল, ওকে, পাইনাপল বসবে। এবার আমরা অঙ্ক প্রশ্নটা দেখে নেব। অঙ্ক প্রশ্ন কেমন দেখুন, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2026, তৃতীয় শ্রেণী, বিষয় গণিত। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও 5-এর দাগে। হ্যাঁ, এখানে বলছে 18 সেকেন্ড যোগ 42 সেকেন্ড সমান 50 সেকেন্ড, 60 সেকেন্ড আর 55 সেকেন্ড, তাহলে এটা হবে 60 সেকেন্ড, ওকে। নেক্সট 90 গুণ 3 সমান 504, 270, 540, তাহলে 3 9 27, 270, তাহলে 270 এর উপরে টিক চিহ্ন হবে। 507 কে কথায় লিখলে হবে 507, তাহলে কথায় লিখলে এই হবে 507, এইটা ঠিক আছে। নেক্সট 324 সংখ্যাটিতে 3 এর স্থানীয় মান কত? 324 সংখ্যাটিতে 3 এর স্থানীয় মান 300, তাহলে এখানে 300 হবে। নেক্সট 464 পরের সংখ্যাটিতে হবে, 464 পরের সংখ্যাটি কত? 465, ওকে। নেক্সট 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, তাহলে 3 অঙ্কের সবথেকে বড় সংখ্যা হলো 999, ঠিক আছে। তারপর দেখুন নিচের প্রশ্নগুলির উত্তর দাও। গুণ্য 5 ও গুণক 4 হলে গুণফল কত? তাহলে 5 কে 4 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে 5 কে 4 দিয়ে গুণ করলে 20 হবে, 4 5 20, তারপরে 5 4 20। আচ্ছা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। 3 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা কত? 100, ঠিক আছে। 3 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা 100। তারপর দেখুন 2 3 4 দ্বারা গঠিত সবথেকে বড় সংখ্যা, 2 3 4 দিয়ে গঠিত সবথেকে বড় সংখ্যা 432, তাহলে 432 এখানে আমরা লিখে দেব। তারপরে 513 এই সংখ্যাটিতে স্থানীয় মান কত? এখানে 5 এর স্থানীয় মান 500, আমরা এখানে 500 লিখে দিলাম। নেক্সট 28টি লিচু 7 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে পাবে? তাহলে 28 কে 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আপনারা করে দেন 4 7 28 এখানে, ঠিক আছে। উত্তর বেরিয়ে গেল। তারপর দেখুন ফাঁকা ঘর পূরণ করো। 353 কথাটিকে সংখ্যায় লেখো। 353 এটাকে সংখ্যায় লিখতে হবে, সংখ্যা এখানে লিখে দিলাম। তারপরে 75 থেকে 10 কম, অর্থাৎ 75 থেকে 10 বিয়োগ করতে হবে। 75 থেকে 10 বিয়োগ করলে 65, হ্যাঁ, এটা আপনারা করে দেখিয়ে দেবেন, আমি এখানে সংক্ষেপে উত্তর বলে দিলাম। তারপরে দেখুন ড্যাশ ভাগ 4 সমান 12, তাহলে এখানে কতকে 4 দিয়ে ভাগ করলে 12 হবে? তাহলে 48 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 4 12 48, আর এখানে ড্যাশ গুণ 3 12, তাহলে কতের সঙ্গে 3 গুণ করলে বা কতকে 3 দিয়ে গুণ করলে 12 হবে? এটা হবে 4, 4 কে 3 দিয়ে গুণ করলে 12 হবে। নেক্সট প্রশ্ন দেখুন, কানে নির্দেশ মতো যোগ ও বিয়োগ করে, এখানে যোগ দিয়েছে, এটা আমরা করে দিলাম না, আপনারা দেখে নিন, এগুলো বাচ্চাদের প্র্যাকটিস করাবেন। 545 যোগ 40 যোগ 7 এটাকে যোগ করতে হবে, আর একটা যোগ আছে 808 আর 338 এটাকেও যোগ করতে হবে, ঠিক আছে। এবারে দুটো বিয়োগ দেওয়া আছে, দেখুন দুটো বিয়োগ 508 থেকে 428 বিয়োগ করতে হবে, আর একটা বিয়োগ নিচে দেওয়া আছে 632 থেকে 387 এটাকে বিয়োগ করতে হবে। এবারে দেখুন প্রদত্ত অঙ্কগুলি দিয়ে 3 অঙ্কের 4 5 6 এই তিনটি সংখ্যা দিয়ে 3 অঙ্কের 4টি সংখ্যা লিখতে বলছে, যে কোনো 4টি সংখ্যা। তো এখানে 456টা হতে পারে, হ্যাঁ, তারপরে আপনার হতে পারে 465, হ্যাঁ, তারপর 546, 564, এইভাবে আপনারা যে কোনো 4টি সংখ্যা বানিয়ে দেবেন। নেক্সট নিচের সমস্যাগুলি সমাধান করো। নিচের সমস্যাগুলি সমাধান করে এখানে আছে, এবছর মিতা ও তার বন্ধুরা স্কুলে
179টি গোলাপ চারা গাছ লাগিয়েছে। অমল ও তার বন্ধুরা তাদের স্কুলে 121টি গোলাপের চারা গাছ লাগিয়েছে। কারা কতগুলি বেশি গোলাপের চারা গাছ লাগিয়েছে? তাহলে বুঝতে পারছেন কি করতে হবে। 179 থেকে 121 বিয়োগ করলেই পাওয়া যাবে উত্তরটা। নেক্সট, রহিম বাজারে গিয়ে 305 টাকার চাল, 208 টাকার চিনি ও 75 টাকার ডাল কিনলেন। তিনি মোট কত টাকা খরচ করলেন? এটা এই তিনটাকে যোগ করলে হবে, চাল, ডাল, চিনি, এটা যোগ করে দেবেন। নেক্সট, অলোকবাবু দোকানে গিয়ে দুটি শাড়ি কিনলেন, প্রত্যেক শাড়ির দাম 75 টাকা। অলোকবাবু মোট কত টাকার শাড়ি কিনলেন? এটাও যোগ করে দেবেন। তারপরে আছে পরিবেশ প্রশ্নপত্র। দেখুন, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2025 পরিবেশ। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। ক, মানুষ প্রথম আগুন দেখেছিল গাছে গাছে, পাথরে পাথরে, বারুদে বারুদে। এটা কি? গাছে গাছে। তো গাছে গাছের উপরে আমরা টিক চিহ্ন দেবো। নেক্সট দেখুন, চক্ষু বা চোখ হলো শ্রবণেন্দ্রিয়, স্পর্শনেন্দ্রিয় আর দর্শনেন্দ্রিয়। এটা দর্শনেন্দ্রিয়, তাহলে এটা দর্শনেন্দ্রিয়ের উপরে টিক চিহ্ন হবে। উভয়চর প্রাণী হলো মানুষ, ব্যাঙ, পাখি। এটা হবে ব্যাঙ। ঠিক আছে। আদিম মানুষ খাবার জল পেত নদী, কুয়ো আর জলা থেকে। এটা হবে নদী থেকে। নেক্সট, শরীরের রং বদলায় গিরগিটি, টিকটিকি, ব্যাঙ। এটা হবে গিরগিটি। পরের প্রশ্ন, রক্ত অল্পতা কমে পেঁপে, কাঁচকলা, শশা খেলে। এটা হবে কাঁচকলা খেলে। তারপরে দেখুন, সঠিক উত্তরের পাশে টিক আর ভুল উত্তরের পাশে ক্রস চিহ্ন লিখতে হবে। এখানে বলছে নিম পাতা কোষ পাতলা রোগ প্রতিরোধ করতে পারে। এটা সঠিক, তাই এখানে টিক চিহ্ন দেব। খেলাধুলায় শরীরের ক্ষতি হয়। এটা অবশ্যই মিথ্যা, তাই এখানে ক্রস চিহ্ন দেব। জীবের সাহায্যে আমরা স্পর্শ করি। এটাও মিথ্যা, চামড়ার সাহায্যে স্পর্শ করি, তাই এখানে ক্রস চিহ্ন দেব। কাঁচায় আনাজ, পাকলে ফল হয় পেঁপে। এটাও সঠিক, তাই এখানে টিক চিহ্ন দেব। নেক্সট দেখুন, শরীর সুস্থ রাখতে নিয়মিত ড্যাশ করা দরকার। উত্তর হবে ব্যায়াম করা দরকার। নেক্সট, ড্যাশ না জেনে গভীর জলে নামা ঠিক নয়। তাহলে উত্তর হবে সাঁতার না জেনে গভীর জলে নামা ঠিক নয়। গ, দিনে অন্তত ড্যাশ লিটার জল খেতে হবে। উত্তর হবে দিনে অন্তত 3 থেকে 4 লিটার জল খেতে হবে। ঘ, পেঁয়াজ হলো গাছের ড্যাশ। উত্তর হবে পেঁয়াজ হলো গাছের কাণ্ড। নেক্সট, আমাদের শরীরের সবচেয়ে বড় ইন্দ্রিয় হলো, আমাদের শরীরের সব থেকে বড় ইন্দ্রিয় আপনারা বুঝতে পারছেন সারা শরীর জুড়ে আছে, সেটা হলো চামড়া। নেক্সট, বাম দিকের সঙ্গে তীর চিহ্ন দিয়ে ডান দিক মেলাও। এটা মেলাতে বলছে আমাদের। তো কি আছে দেখে নেবো আমরা একবার। দেখুন, থানকুনি, ব্রাহ্মীসার, ডিম, চামড়া। থানকুনি কি? আমাশয় দূর করে, এটার সঙ্গে মিলে যাবে। তারপরে ব্রাহ্মীসার, ব্রাহ্মীসার খেলে স্মৃতিশক্তি বাড়ে। তারপরে ডিম, এটা প্রাণীজ খাবার। আর এটা চামড়া, এটা স্পর্শ। ওকে, নেক্সট চলে যাব পরবর্তী প্রশ্নে। দেখুন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পঞ্চেন্দ্রিয় কাকে বলা হয়? তা উত্তর আপনাদের মতো লিখে দিতে পারেন, আমি একটা লিখে দিয়েছি এখানে। সেমি উত্তর হবে, জিনিসটা তো একই। পঞ্চেন্দ্রিয় বলতে মানুষের 5টি প্রধান ইন্দ্রিয় চোখ, কান, নাক, জিভ ও ত্বককে বোঝায়, যাদের সাহায্যে আমরা দেখা, শোনা, গন্ধ নেওয়া, স্বাদ নেওয়া, স্পর্শ অনুভব করি এবং চারপাশের জগৎকে চিনতে পারি। ওকে, নেক্সট, মাছ কিসের সাহায্যে সাঁতার? উত্তর হবে মাছ পাখনার সাহায্যে সাঁতার কাটতে পারে। ঘ, খাদ্য কাকে বলে? এটা গত বছরও এসেছিল এই প্রশ্নটা। খাদ্য কি হবে? খাদ্য হলো সেই সব পদার্থ যা আমাদের শরীরের প্রয়োজনীয় শক্তি, পুষ্টি ও সুস্থতার জন্য গ্রহণ করা হয়, যা খেয়ে হজম করা যায়, তা হলো খাদ্য। ওকে, নেক্সট চলে যাবো পরের প্রশ্ন। নালার প্রধান কাজ কি? নালার প্রধান কাজ, এটা নালা না, এটা লালা হবে। লালার প্রধান কাজ হলো হজম করা। আপনারা প্রশ্নটা ওখানে প্রিন্টিং মিস্টেক হতে পারে, এটা টাইপে ভুল হয়েছে, নালা হয়েছে, এটা হবে লালা। লালার প্রধান কাজ হলো হজম করা বা হজমে সাহায্য করা। চ, মানুষের সঙ্গে মিল আছে এমন দুটি প্রাণীর নাম লেখো। তা মানুষের সঙ্গে মিল আছে এমন দুটি প্রাণী কি? হনুমান বা বানর আর কি শিম্পাঞ্জি। ঠিক আছে, হনুমান আর শিম্পাঞ্জি। আমি বানর লিখে দিয়েছি, হনুমান শিম্পাঞ্জি দুটো লিখে দেবেন। নেক্সট, আমাদের রাজ্যে কোথায় চিড়িয়াখানা আছে? তাহলে আমাদের রাজ্যে আলিপুরে চিড়িয়াখানা আছে। নেক্সট চলে যাব পরের প্রশ্নে। ছয়ের দাগে ক, আগের দিনের মানুষ কিভাবে আগুন জ্বালাতো? এটা কিন্তু এখনো নির্দিষ্ট করে জানা যায়নি, তবে যেটা বলা যায় যে শুকনো গাছে গাছে ঘর্ষণ লেগে যখন আগুন জ্বলতো সেটা থেকেও শিখেছিল, বা পাথরে পাথরে ঘর্ষণ লেগে আগুন জ্বলতো এটা থেকেও শিখেছিল। তো দুটোই আমি লিখে দিয়েছি। আদিম মানুষ লক্ষ্য করেছিল চকমকি জাতীয় দুটি পাথর জোরে জোরে আঘাত করলে বা ঘষা দিলে আগুনের স্ফুলিঙ্গ বের হয়। সেই স্ফুলিঙ্গ শুকনো পাতা বা ঘাসের উপর ফেললে তাতে আগুন জ্বালাতে পারতো। এই একটা দিক। আরেকটা, মানুষ আরো দেখলো দুটি শুকনো কাঠকে একে অপরের সঙ্গে দ্রুত বেগে ঘষলে তাপ উৎপন্ন হয়, যা থেকে পরবর্তীকালে আগুন জ্বলে ওঠে। এইভাবে কিন্তু তারা আগুন জ্বালাতে শিখেছিল। তারপরে খ দেখুন, উদ্ভিজ্জ খাদ্য প্রাণীজ খাদ্য কাকে বলা হয়? উত্তর যেটা লিখেছি দেখুন, উদ্ভিজ্জ খাদ্য
যেসব খাদ্য আমরা উদ্ভিদ বা গাছপালা থেকে পাই তাদেরকে উদ্ভিজ্জ খাদ্য বলা হয়, যেমন চাল, ডাল, শাকসবজি, ফল ইত্যাদি। আর প্রাণীজ খাদ্য কি? যেসব খাদ্য আমরা প্রাণী থেকে পাই বা বিভিন্ন রকম প্রাণী থেকে পাই তাদেরকে প্রাণীজ খাদ্য বলা হয়, যেমন দুধ, ডিম, মাছ, মাংস। হ্যাঁ, এগুলো প্রাণীজ খাদ্য। ওকে, চলে যাবো আমরা পরবর্তী প্রশ্ন, অর্থাৎ স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা, পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2026, তৃতীয় শ্রেণী, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা। সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। ক, রোগ জীবাণু থাকে পরিষ্কার নোংরা জলে, তাহলে এটা কোনটা হবে? নোংরা জলে, তাই নোংরা জলের উপরে টিক চিহ্ন দিলাম। শরীর সুস্থ রাখতে আমরা যোগাসন, গল্প করি, তাই শরীর সুস্থ রাখতে এখন গল্পই করি ধরতে গেলে, কিন্তু সঠিক উত্তর হবে যোগাসন। ওকে, নেক্সট, নখ কাটতে হয় নিয়মিত, অনিয়মিত? উত্তর হবে নিয়মিত, নিয়মিতের উপরে টিক চিহ্ন দেবো। তারপরে ঘ, খাওয়ার আগে পরিষ্কার করে হাত ধোবো বা ধোবো না? এটা যার যার ব্যাপার নাকি? না, খাবার আগে পরিষ্কার করে হাত ধোবো। নেক্সট, ডান দিকের সঙ্গে বাম দিক বা বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বজায় রাখতে হয়, পেট পুরে খেতে হয়, লাফানো রাস্তায় হাঁটতে হয়, বজায় রাখতে হয় শৃঙ্খলা, শৃঙ্খলার সঙ্গে মেলাবো। পেট পুরে খেতে হয় মিড ডে মিল, মিড ডে মিলের সঙ্গে বলবো লাফানো কি পেশি শক্তি বৃদ্ধি করে, আর রাস্তায় হাঁটতে হয় বাঁ দিক দিয়ে। ওকে, মিলিয়ে দিলাম। নেক্সট প্রশ্ন দেখুন, শূন্যস্থান পূরণ করতে বলছে। এখানে কিছু শব্দ আছে, ভিটামিন, স্বাস্থ্যবিধান, পেয়ারা, গুরুজন, এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে কি আছে? সুস্থ সবল রাখবো দেহ, এসো এই শপথ নিই, ড্যাশ চলবো মেনে, সকলকে তার খবর দিই। স্বাস্থ্যবিধান, স্বাস্থ্যবিধান চলবো মেনে, তাহলে এখানে স্বাস্থ্যবিধান লিখবো আমরা। নেক্সট, খ, লাউ, কুমড়ো, বাঁধাকপি যোগাই কি? ভিটামিন, এখানে ভিটামিন হবে। মাছ, মাংস, বড়জে প্রোটিন। নেক্সট প্রশ্ন, তোমার মাথার উপর যেন ড্যাশ চলবো তাদের কথা মতো ভাববে সারাক্ষণ, তাহলে তোমার মাথার উপরে যেন গুরুজন, তাহলে এখানে গুরুজন লিখবো আমরা, চলবো তাদের কথা মতো ভাববে সারাক্ষণ। তারপরে দেখুন ঘ, খেতে পারো বাতাবি ও ড্যাশের আতা, তাই বলে বাকি ফল নয় বাজে যাতা, তাহলে এখানে হবে খেতে পারো বাতাবি ও পেয়ারা, এখানে পেয়ারার আতা। আচ্ছা, নেক্সট, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে বজ্রাসন, পদ্মাসন, হ্যাঁ, বৃক্ষাসন, যে কোনো দুটি যোগাসনের নাম আপনারা বলে দেবেন। আমি দুটি যোগাসনের নাম পদ্মাসন, বৃক্ষাসন দিয়েছি। বজ্রাসন হতে পারে, ধনুরাসন আছে, চক্রাসন, বিভিন্ন রকম আসন আছে। ওআরএস শরবত কিভাবে বানানো হয়, এটা কবিতার মাধ্যমেই আছে ওদের স্বাস্থ্য শারীরিক শিক্ষা বইয়ে, সেখান থেকেই আমি লিখে দিয়েছি। এখানে আছে 1 লিটার পরিষ্কার ফোটানো ঠান্ডা জলে নিতে হবে, এরপর এতে 6 চামচ চিনি আর আধা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবেই সহজে ওআরএস শরবত তৈরি করা যায়, এটি শরীরের জলের অভাব দূর করে। এবার এই যে পরিমাণটা, এটা তো বিভিন্ন রকম হতে পারে, যে 1 লিটারে না দিয়ে আমি একটু কম জলে করতে পারি। নেক্সট, থুতু থেকে কোন কোন রোগ ছড়ায়? উত্তর হবে থুতু থেকে যক্ষা, কাশি, নিউমোনিয়া ইত্যাদি রোগ ছড়ায়। তারপর নিচের প্রশ্নগুলি উত্তর দাও। খেলাধুলার উপকারিতা লেখো। খেলাধুলার উপকারিতা অনেকটাই আছে, তো আমি একটা লিখে দিয়েছি যে খেলাধুলা করলে শরীর সুস্থ সবল থাকে, এতে আমাদের মন ভালো থাকে এবং শরীরের শক্তি ও সহনশীলতা বাড়ে। খেলাধুলা আমাদের শৃঙ্খলা, একতা ও দলগত কাজ শেখায়। এছাড়া নিয়মিত খেলাধুলা করলে বিভিন্ন রোগ থেকে দূরে থাকা যায়। তারপরে দেখো এখানে দেওয়া আছে, তুমি কি কি হাতের কাজ করেছো তা লেখো। এটা আপনারা একটা লিখিয়ে দেবেন ওদেরকে। একটা আমি ছবি দিয়েছি, এই ধরনের ছবি আসতে পারে, একলা গাছের ছবি দিয়েছি। এই ছবিটাকে হয়তো বলতে পারে এটাকে রং করতে হবে, নিজের মতো রং করতে হবে। তো তাহলে আজকে এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো চলুন শেষ করি।